স্নেহের ছাত্রছাত্রীরা এবং প্রিয় ভিউয়ার্স, আশা করি তোমরা সকলেই ভালো আছো এই করোনা মহামারী দুর্যোগকালে, এবং আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে এখন পর্যন্ত ভালো আছি। খুব শীঘ্রই তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার একটি আভাস পাওয়া যাচ্ছে। খুব শীঘ্রই, খুব বেশি দূরে নয়, হয়তো সর্বোচ্চ 1-2 মাসের মধ্যেই। তো যেহেতু আমার শোনা এবং জানা বিষয়গুলো জানা থেকে বলছি, এবং এই কারণেই আমি বিশ্বাস করি যে তোমরা পড়াশোনার মধ্যে ফিরে এসছো বা পড়াশোনা করছো কন্টিনিউয়াসলি, এবং আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি যেভাবে হোক এই করোনা মহামারী শুরু থেকে আমার অনলাইন ক্লাসগুলো চালু রাখার। সেই অনুযায়ী তোমরা নিশ্চিতভাবে পড়াশোনার মধ্যে রয়েছো। তো যারা পড়াশোনা রয়েছে তারা তো অবশ্যই ভালো করবে। যারা পড়াশোনার মধ্যে নেই বা বিভিন্ন চিন্তা চেতনার মধ্যে পড়াশোনা করছো না বা অন্য দিকে মনোনিবেশ করেছো, তারা অবশ্যই পড়াশোনার মধ্যে ফিরে আসো, কারণ খুব বেশি সময় নেই। তো যাক আমি আজকে যেটি আমি এখন কন্টিনিউয়াসলি বলছি যে অধ্যায়গুলো খুব গুরুত্বপূর্ণ অধ্যায় এবং সকলের কাজে লাগবে, একসাথে সে অধ্যায়গুলো আমি কন্টিনিউয়াসলি সিরিয়ালি আমার ইউটিউব চ্যানেল, তোমরা জানো জাহাঙ্গীর স্যার ইকোনমিক্স ক্লাসেস, যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে রাখবে এবং কন্টিনিউয়াসলি ক্লাসগুলো করবে। এবং এবং আমার মোবাইল নাম্বার রয়েছে 01717526263। যাদের প্রবলেম রয়েছে মোবাইলে আমাকে জিজ্ঞেস করতে পারবে কোনো বিষয়ে, এবং আমার মেসেঞ্জারে আমার ফেসবুক আইডি হলো জাহাঙ্গীর এম আলম, সেখানে মেসেঞ্জার থেকেও তোমরা আমাকে বিভিন্নভাবে সহায়তা নিতে পারবে। আমি চেষ্টা করবো পারতপক্ষে যে কোনো বিষয়ে, অর্থাৎ গণিত, পরিসংখ্যান এবং ইকোনমিক্সের যতগুলো বিষয় রয়েছে, যে কোনো বিষয়ে তোমাদের কোনো প্রবলেম হলে আমাকে তোমরা জানাতে পারবে। তো আমরা যাই হোক, আজকে আমি যে ক্লাসটি এখন নিব অপটিমাইজেশন আমি অধ্যায়টি নিচ্ছি, এবং এখন থেকে সুন্দর করে সাজানো গোছানো ভাবে আমি প্লে লিস্টে দিয়ে দিচ্ছি। তোমরা প্লে লিস্টে সরাসরি ক্লাসগুলো পাবে সিরিয়ালি। যারা 1 নাম্বার ক্লাসটি, প্রথম ক্লাসটি করতে পেরেছো, দ্বিতীয়টি করনি, প্রথমটির পরে দ্বিতীয়টি সাজানো রয়েছে, এবং আজকে আমি যে ক্লাসটি নিচ্ছি অপটিমাইজেশনের 3rd ক্লাস বা তৃতীয় ক্লাস, যেটি ক্লাস নম্বর 3, অনার্স প্রথম এবং দ্বিতীয় বর্ষ এবং মাস্টার্স পূর্বভাগের জন্য রয়েছে। তো আমরা এখন যেটি করছি সেটি হলো, আমরা আজকে যেটি করব, আমরা এর আগের দিন জানো তোমরা সর্বোচ্চ সর্বনিম্ন মান করেছিলাম, এবং পাশাপাশি সেখান থেকে আমরা উত্তলতা অবতলতা এবং পয়েন্ট অফ ইনফ্লেকশন, অনমনীয় বিন্দু, এগুলো করেছিলাম। এখন আমি আজকে যেটি করব সেটি হলো যে এখানে আয় এবং ব্যয়ের যে ধারণাগুলো রয়েছে, এটি প্রতিটি এই অঙ্কগুলো করতে গেলে আমাদের ব্যয় ও আয়ের ধারণাগুলো আগে লাগবে। কনসেপ্ট অফ কস্ট অ্যান্ড রেভিনিউ। তো আমরা আসবো আগে প্রথমে যে টোটাল কস্ট মানে মোট ব্যয়, টোটাল কস্ট সংক্ষেপে বলা হয় TC/C। তাহলে আমরা যেটি পাবো TVC প্লাস TFC, টোটাল ভেরিয়েবল কস্ট আর টোটাল ফিক্সড কস্ট। আমরা জানবো যে ব্যয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে টোটাল ভেরিয়েবল কস্ট মোট পরিবর্তনশীল ব্যয় এবং টোটাল ফিক্সড কস্ট, এই দুইয়ের সমষ্টি করলে আমরা টোটাল কস্ট বা TC পেয়ে থাকি বা C পেয়ে থাকি। তো যেমন মনে করো যে একটি ব্যয় অপেক্ষক আমরা ধরে নেই, মোট ব্যয় অপেক্ষক দেওয়া আছে TC ইকুয়াল মনে করো 3Q² প্লাস 20Q প্লাস 40। এখানে আমরা লক্ষ্য করব যে যেই অংশটুকুর সাথে কিউ বা এক্স যুক্ত রয়েছে, কিউ মানে কোয়ান্টিটি, এগুলো ব্যষ্টিক অর্থনীতি তোমাদের রয়েছে। ব্যষ্টিক অর্থনীতি এই ধারণাগুলো রয়েছে, তোমরা দেখতে পাবা যে উৎপাদনের পরিমাণের যে পরিবর্তনের সাথে সাথে যে ব্যয়ের পরিবর্তন ঘটে সেটি হলো মোট পরিবর্তনশীল ব্যয়, আর যেটি উৎপাদনের পরিমাণের পরিবর্তনের সাথে যে ব্যয়ের কোনো পরিবর্তন ঘটে না সেটি হলো টোটাল ফিক্সড কস্ট বা মোট স্থির ব্যয়। তো এই টোটাল কস্ট হচ্ছে টোটাল কস্ট যেটি আমরা পাবো মোট ব্যয়ের দুটি অংশ, একটা মোট ব্যয় অপেক্ষক থাকলেই বুঝবা এখানে দুটি অংশ রয়েছে, একটা হচ্ছে TC ইকুয়াল 3Q² প্লাস 20Q প্লাস 40।
তো এখানে আমরা টিভিসি আমরা পেয়েছি, টিভিসি হচ্ছে এখানে পাচ্ছি আমরা যে যে অংশটুকুর সাথে দেখবা টিসি এর কিউ যুক্ত আছে বা এক্স যুক্ত আছে, কিউ বা এক্স অঙ্কের মধ্যে এক্সও থাকতে পারে, কোয়ান্টিটি এক্স দিয়েও প্রকাশ করা হয়। তো কিউ বা এক্স যুক্ত রয়েছে যে অংশটুকু সেটি হলো টিভিসি। তাহলে টিভিসি এখানে 3q² প্লাস 20q, আর টিএফসি হচ্ছে টোটাল ফিক্সড কস্ট, টোটাল ফিক্সড কস্ট এখানে হচ্ছে 40 হলো টোটাল ফিক্সড কস্ট। এভাবে করে আমরা মোট ব্যয় অপেক্ষকটি বের করব, টিসি ইকুয়াল টিভিসি প্লাস টিএফসি। এরপরে আমরা যেটি পাবো সেটি হলো গড় ব্যয়, সেটি হলো গড় ব্যয়। এবার আসো গড় ব্যয় এসি, এসি ইকুয়াল টু হচ্ছে টিসি বাই কিউ, মানে টোটাল কস্টকে যদি আমরা কোয়ান্টিটি দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো এভারেজ কস্ট বা গড় ব্যয়। টোটাল কস্টকে আমরা কি করব, কোয়ান্টিটি দ্বারা ভাগ করব। যেমন মনে করো টোটাল কস্ট রয়েছে টিসি ইকুয়াল রয়েছে মনে করো 3q² প্লাস 20q প্লাস মনে করো 40 এমনটি রয়েছে। তাহলে যদি আমরা এভারেজ কস্ট বের করি তাহলে টোটাল কস্টকে আমরা কোয়ান্টিটি দিয়ে ভাগ করব, তাহলে 3q² প্লাস 20q প্লাস 40 বাই কিউ, কিউ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এখানে আসছে 3q প্লাস 20 প্লাস 40 বাই কিউ, এভাবে করে বের করে নিতে হবে। তাহলে এসি আসলো। তারপরে আসো আমরা এখানে আমরা যদি কখনো কখনো টিসি বের করতে বলেছে, দেখবা এসির মান দেওয়া আছে, তখন আমরা কিন্তু টিসি পাবো, টিসি ইকুয়াল হচ্ছে এসি ইন্টু কিউ। এভাবে মনে রাখবা যে এসি ইন্টু কিউ, এভারেজ কস্টকে যদি কোয়ান্টিটি দ্বারা আমরা গুণ করি তাহলে টোটাল কস্ট পাবো। এরপরে যেটিতে আসবো আমরা সেটি হচ্ছে প্রান্তিক ব্যয়, মানে মার্জিনাল কস্ট, প্রান্তিক ব্যয় ইংরেজি হচ্ছে মার্জিনাল কস্ট এমসি। এমসি হচ্ছে ডিটিসি বাই ডিকিউ, আমরা ডিফারেন্সিয়াল করেছিলাম। টোটাল কস্টের যদি একবার ডিফারেন্সিয়াল করি তাহলে মার্জিনাল কস্ট পাওয়া যায়। তাহলে এখানে ডিটিসি বাই ডিকিউ, ডিডিকিউ আমরা টিসির মানটা বসিয়ে দিই 3q² প্লাস 20q প্লাস 40। তাহলে এখানে যেটি আসছে 3 দুগুণে 6q প্লাস 20, এটি হচ্ছে আমাদের প্রান্তিক ব্যয় বা মার্জিনাল কস্ট। মার্জিনাল কস্ট হচ্ছে তাহলে 3 দুগুণে 6q প্লাস 20, একবার ডিফারেন্সিয়াল করলাম। এরপরে যেটি আসবো আমরা সেটি হচ্ছে এভারেজ ভেরিয়েবল কস্ট, সংক্ষেপে বলা হয় এভিসি, এভারেজ ভেরিয়েবল কস্ট। টোটাল ভেরিয়েবল কস্টকে আমরা যদি কোয়ান্টিটি দ্বারা ভাগ করি এভারেজ ভেরিয়েবল কস্ট পাবো। তাহলে টোটাল ভেরিয়েবল কস্ট হচ্ছে এই অংশটুকু টোটাল কস্টের, টোটাল ভেরিয়েবল কস্ট হচ্ছে 3q² প্লাস 20q বাই কিউ, এটি যদি আমরা ভাগ করি তাহলে 3q প্লাস 20, এটি হলো এভারেজ ভেরিয়েবল কস্ট। এবার আসবো আমরা এভারেজ ফিক্সড কস্ট। এভারেজ ফিক্সড কস্ট হচ্ছে এএফসি টিএফসি বাই কিউ। তাহলে টিএফসি হচ্ছে এখানে যে স্থির মানটি রয়েছে টিসির, সেটি ভাগ কোয়ান্টিটি দিলে আমরা পাবো এএফসি বা এভারেজ ফিক্সড কস্ট। এরপরে যেটি আসবো আমরা সেটি হচ্ছে যে কোনো অপেক্ষকের যদি তোমাকে ঢাল বের করতে বলে বা পরিবর্তনের হার বের করতে বলে, ঢাল বা পরিবর্তনের হার এটি বের করতে বললে আমাদের অবশ্যই সেটি একবার ডিফারেন্সিয়াল করতে হবে। মনে করো বলেছে যে টিভিসি এর ঢাল, টিভিসি এর ঢাল বা পরিবর্তনের হার বের করতে বলেছে, তাহলে ডি টিভিসি বাই ডি কিউ। তাহলে ডি টিভিসি ডি কিউ এর মান বসাবো, টিভিসির মান বসাবো 3q² প্লাস 20q। তাহলে এখানে যেটি আসছে 3 দুগুণে 6q প্লাস 20, এটি হচ্ছে তোমার হচ্ছে টিভিসি এর ঢাল বা পরিবর্তনের হার। তাহলে ঢাল বা পরিবর্তনের হার বের করতে বলে একবার ডিফারেন্সিয়াল করতে হবে। তারপরে আমরা যেটি আসবো সেটি হচ্ছে মনে করো যে আয় অপেক্ষক, আয়ের ধারণাতে চলে আসি। এবার মোট আয়, মোট আয় যেভাবে আমরা পাবো, মোট আয় হচ্ছে টোটাল রেভিনিউ সংক্ষেপে বলা হয় টিআর অবলিক আর ইকুয়াল টু পি ইন্টু কিউ। তাহলে প্রাইস আর কোয়ান্টিটি যদি আমরা গুণ করে দিই তাহলে টোটাল রেভিনিউ পাবো। এখানে পি হচ্ছে প্রাইস, কিউ হলো কোয়ান্টিটি। তাহলে প্রাইস আর কোয়ান্টিটি যদি আমরা গুণ করি তাহলে পাবো টোটাল রেভিনিউ। তো এখানে যেমন রয়েছে মনে করো চাহিদা অপেক্ষক প্রাইস রয়েছে, প্রাইস ফাংশন দেওয়া আছে মনে করো 20 -
4Q, এটি রয়েছে আমাদের চাহিদা অপেক্ষক। এখন বলছে মোটায় বের করো, তাহলে মোটায় কিভাবে বের হবে? TR ইকুয়াল P ইন্টু কিউ, তাহলে প্রাইস রয়েছে মনে করো 20 মাইনাস 4Q, এটিকে আমরা যদি কোয়ান্টিটি দ্বারা গুণ করে দিই তাহলে 20Q মাইনাস 4Q স্কোয়ার, এটি হলো টোটাল রেভিনিউ বা মোট আয়। এবার আমরা আসবো গড় আয়। তাহলে গড় মানেই আমরা জানবো গড় আয় মানে গড় মানে ভাগ, তাহলে গড় আয় এভারেজ রেভিনিউ AR সংক্ষেপে বলা হয় TR ডিভাইডেড বাই কিউ। তাহলে TR যেটি আসছে টোটাল রেভিনিউ আসছিল আমাদের 20Q মাইনাস 4Q স্কোয়ার বাই কিউ, তাহলে এখানে আসছে 20 মাইনাস 4Q, এটি হলো গড় আয়। একটি করে কিউ কাটা গেল। তারপরে আসছে প্রান্তিক আয়। প্রান্তিক আয় মানে মার্জিনাল রেভিনিউ, MR ইকুয়াল DTR বাই DQ, তাহলে DDQ TR এর মান বের বসিয়ে দিব আমরা 20Q মাইনাস 4Q স্কোয়ার, এটি যদি আমরা ডিফারেন্সিয়াল করি তাহলে 20 মাইনাস 4 দুগুণে 8Q, এটি হলো আমাদের প্রান্তিক আয়। এভাবে করে মোটায় গড়ায় প্রান্তিক আয়গুলো নির্ণয় করবে এবং সেম কন্ডিশনে যখনই কোনো অপেক্ষকের ঢাল বা পরিবর্তনের হার বের করতে বলবে তখনই তার আরেকবার অন্তর্কলন করতে হবে বা ডিফারেন্সিয়াল করতে হবে। এরপরে আমরা যে কোনো জিনিসে আসবো সেটি হলো প্রফিট ফাংশন। প্রফিট ফাংশন বা মুনাফা অপেক্ষক। মুনাফা অপেক্ষক, তো আমরা জানি যে প্রফিট যেভাবে পাওয়া যায় এটি পাই দ্বারা প্রকাশ করা হয় টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্ট বাদ দিব। তাহলে টোটাল রেভিনিউ এখানে যেটি থাকছে, টোটাল রেভিনিউ আমরা পেয়েছিলাম 20Q মাইনাস 4Q স্কোয়ার মাইনাস টোটাল কস্ট হচ্ছে 3Q স্কোয়ার মাইনাস 20Q, এখানে প্লাস ছিল এই মাইনাস ছিল, যেগুলো সবগুলো মাইনাস হয়ে যাবে বা মাইনাস 40, তাহলে মাইনাস 4 আর 3 7Q স্কোয়ার মাইনাস 20Q আর 20Q এখানে চলে গেল মাইনাস 40, এটি হলো আমাদের মুনাফা অপেক্ষক। এখন আমরা এখানে যেটি করব সেখানে আমরা করছিলাম সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান, সেখানে কিছু কিছু সময় অঙ্ক দেওয়া থাকবে এমনটি যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান, এসি সর্বনিম্ন সর্বোচ্চ মান এগুলো বের করতে বলবে। আমি একটি অঙ্ক নেই বই থেকে, একটি অঙ্ক নিয়ে তোমাদের সেই অঙ্কটি একটি করে দিলে তোমরা বুঝতে পারবে কিভাবে এই অঙ্কগুলো থাকে। একটি অঙ্ক নিচ্ছি আমি, জাস্ট বই থেকে প্রশ্ন নিব একটি, যেহেতু প্রমাণ করতে বলে প্রশ্নটি বই থেকে নেওয়াই উত্তম। আমি একটি প্রশ্ন নিচ্ছি যে মোট ব্যয় অপেক্ষক সি ইকুয়াল কিউ কিউব মাইনাস 12Q স্কোয়ার প্লাস 60Q, এটি একটি অঙ্ক নিলাম। এখন আমরা এই অঙ্ক থেকে প্রশ্নটি সমাধান করবো। এটি একটি অনুশীলনীর অঙ্ক, এখানে দেওয়া থাকে এবং বিগত সালগুলোর কোশ্চিনে তোমরা এই অঙ্কটি দেখে থাকবে। এটি দেওয়া আছে কিউ কিউব মাইনাস 12Q স্কোয়ার প্লাস 60Q বলেছে হতে, এটি মোট ব্যয় অপেক্ষক। মোট ব্যয় অপেক্ষক হতে এসি ও এমসি বের করো এবং দেখাও যে এসি যখন সর্বনিম্ন তখন এসি ইকুয়াল এমসি। এসি আমরা জেনেছি এভারেজ কস্ট, এমসি হচ্ছে মার্জিনাল কস্ট, আর টিসি বা সি হচ্ছে টোটাল কস্ট। টোটাল কস্ট ফাংশন দেওয়া আছে, দিয়ে বলেছি এসি এবং সি বের করো। আমরা সহজভাবে জানি যে এসি বের করার সূত্র হচ্ছে এসি ইকুয়াল সি বাই কিউ। তাহলে সি কে যদি আমরা কিউ দিয়ে ভাগ করি মাইনাস 12Q স্কোয়ার প্লাস 60Q বাই কিউ দিয়ে যদি আমরা ভাগ করি, একটি করে কিউ কাটা যাবে প্রতিটি থেকে, তাহলে থাকছে কিউ স্কোয়ার মাইনাস 12Q প্লাস 60, এটি বেরিয়ে গেল এসি। এমসি যদি আমরা বের করি, এমসি হচ্ছে ডিসি বাই ডিকিউ, তাহলে ডিডিকিউ। সি এর মানটি আমরা বের করব, সি এর মান দেওয়া আছে এখানে কিউ কিউব মাইনাস 12Q স্কোয়ার প্লাস 60Q, এটি ডিফারেন্সিয়াল করলে আসছে 3Q স্কোয়ার মাইনাস 12 দুগুণে 24Q প্লাস 60। এখানে আমরা এসি এবং এমসির মানটি বের করে ফেলেছি। এখন বলেছে আমাদেরকে যে এসি এবং এমসি তো বের হয়ে গেল, এখন বলেছে যে এসি দেখাও যে এসি যখন সর্বনিম্ন তখন এসি ইকুয়াল এমসি। আমরা ব্যষ্টিক অর্থনীতি তোমরা কতদূর গেছো আমি জানি না, ব্যয় তথ্য যেখানে রয়েছে সেখানে তোমরা দেখেছো যে এসি এবং এমসি রেখা অঙ্কন করে আমরা দেখতে পাই এটি হলো এসি রেখা, এমসি রেখা এসি রেখার সর্বনিম্ন বিন্দুতে ছেদ করে, এটি হলো এমসি রেখা। এরা পরস্পরকে যে বিন্দুতে ছেদ করেছে এখানে এসি সর্বনিম্ন,
এই সর্বনিম্ন বিন্দুতে এসি এবং এমসির মান সমান। এটি হলো সর্বনিম্ন বিন্দু, এসির সর্বনিম্ন বিন্দু, এবং এখান দিয়ে এমসি রেখা ছেদ করে গিয়েছে এই যে ই বিন্দু, এই ই বিন্দুতে এসি এবং এমসি সমান। এটি আমাদেরকে দেখাতে বলেছে কখন, যখন এসি সর্বনিম্ন। তাহলে আমাদেরকে এসি সর্বনিম্ন করতে বলেছে। আমরা এর পূর্বে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান করেছি। আমরা জানি যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান করতে গেলে যেটি হয়, সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের জন্য দুটি শর্ত, একটি হলো প্রয়োজনীয় শর্ত, একটি হলো পর্যাপ্ত শর্ত। তো যেহেতু এখানে এসি কে সর্বনিম্ন করতে বলেছে যে এসি যখন সর্বনিম্ন তখন দেখাও যে এসি ইকুয়াল এমসি, সো দ্যাট আমাদেরকে এসি সর্বনিম্নকরণের প্রয়োজনীয় শর্তে চলে যেতে হবে। তাহলে এসি সর্বনিম্নকরণের প্রয়োজনীয় শর্ত dAc by dq ইকুয়াল 0। ddq এসির মানটি আমরা বসিয়ে দেব। এসির মান পেয়েছিলাম কিউ স্কোয়ার মাইনাস 12q প্লাস 60 ইকুয়াল 0। তাহলে এখানে যেটি আসছে 2q মাইনাস 12 ইকুয়াল 0, বা 2q ইকুয়াল 12, বা q ইকুয়াল 12 কে 2 দিয়ে ভাগ করলে হবে 6। তাহলে প্রয়োজনীয় শর্ত থেকে আমরা q এর মান পেয়ে গেলাম 6। এখন আমরা পর্যাপ্ত শর্ত করব। পর্যাপ্ত শর্ত d স্কয়ার এসি বাই dq স্কয়ার ইকুয়াল d dq। এসির মানটি আমরা ফার্স্ট ডিফারেন্সিয়াল করে যে মানটি পেয়েছিলাম সেটি বসাবো। 2q মাইনাস বা 12, এটা ডিফারেন্সিয়াল করে আসছে 2 গ্রেটার দেন 0। যেহেতু পজিটিভ মানে সর্বনিম্ন, তাই না, পজিটিভ এসছে মানে সর্বনিম্ন, অতএব q ইকুয়াল 6 হলে q ইকুয়াল 6 হলে এসি সর্বনিম্ন হবে। এখন বলেছে এসি যখন সর্বনিম্ন তখন এসি ইকুয়াল এমসি, এটা আমাদের দেখাতে হবে। তাহলে এসি সর্বনিম্ন হলে এসি ইকুয়াল, এসির মান আমরা পেয়েছিলাম কত, এসি পেয়েছিলাম এখানে এটি কিউ স্কোয়ার মাইনাস 12q প্লাস 60। তাহলে কিউ স্কোয়ার মানে 6 স্কোয়ার মাইনাস 12 ইন্টু 6 প্লাস 60। তাহলে এখানে 6 6 36 মাইনাস 12 দুগুণে 24 প্লাস 60। তাহলে 36 আর 60 হচ্ছে, 60 আর 30 হচ্ছে 90, 96 মাইনাস 24। তাহলে 4 2 6 আর 2 আর 7 2 9, এটি হলো 72। এটি হচ্ছে এসির মান। এবং এমসির মান যেটি আসছে, এমসিতে আমরা বসিয়ে দেবো এখন। এমসিতে যদি আমরা বসাই সেটি হচ্ছে কত, এমসি ইকুয়াল, তাহলে বের হবে এমসি ইকুয়াল আসছে 3 ইন্টু কিউ এর মান পেয়েছিলাম আমরা কত 6 স্কোয়ার মাইনাস 24 ইন্টু 6 প্লাস 60। তাহলে এটি যা আসছে তা হলো 6 6 36 3 36 108 মাইনাস 24 6 144 প্লাস 60। তাহলে 108 আর 168 মাইনাস সরি এখানে ভুল হয়েছিল, 12 6 12 হচ্ছে 72, এটি হয়েছিল ভুল। এখানে 72, তাহলে এখানে 72, এখানে হবে 24, আর এখানেও সেম 168 মাইনাস 144 ইকুয়াল হচ্ছে 24। অতএব আমরা দেখতে পাচ্ছি যে এসি সর্বনিম্ন হয়েছে 6 মানে, এবং 6 মানটি আমরা এসিতে এবং এমসিতে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর যে মানগুলো এসছে সেটি হলো যে দুটি সমান এসছে। অতএব আমরা বলবো অতএব এসি সর্বনিম্ন অবস্থায় এসি ইকুয়াল এমসি ইকুয়াল 24 শুড। তাহলে শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা কাম্যকরণের আজকে যে অঙ্কগুলো করলাম এই অঙ্কগুলো বিগত সালেও বিভিন্ন কোশ্চিনে পাবা তোমরা, এবং যে আমরা বললাম যে এখানে আমরা একটি দুটি অঙ্ক বের করলাম, টিসি টিভিসি কিভাবে বের করব। তোমরা বাড়িতে নিজে নিজে প্র্যাকটিস করবে। প্র্যাকটিসের জন্য আমি একটি অঙ্ক দিয়ে দিই তোমাদের, জাস্ট এভাবে যে মনে করো যে টিসি দেওয়া আছে, টিসি ইকুয়াল টু মনে করো 5q স্কোয়ার প্লাস 40q
-24 এমনটি রয়েছে, +24, এবং পি ইকুয়াল চাহিদা অপেক্ষক দেওয়া আছে মনে করো 3Q -40 -3Q এমনটি দেওয়া আছে মনে করো। এখন বলেছে যে তোমাকে বের করতে বলেছে যেগুলো বের করতে বলেছে টিভিসি, টিএফসি, এসি, এমসি, এবিসি, এএফসি, টিআর, এআর, এমআর, এবিসি এর ঢাল ও মুনাফা অপেক্ষক বের করো। এগুলো আমরা তোমাকে বাড়ির কাজ দিলাম, তোমরা এটি প্র্যাকটিস করবে। এই সূত্র অনুযায়ী মুনাফা অপেক্ষক বের করো। আশা করি তোমরা এটি পারবে এখন, যেহেতু এই সূত্রগুলো আমি প্রতিটি সূত্রগুলো লিখে দিয়েছি কিভাবে কি করতে হবে। এই সূত্র অনুযায়ী তোমরা বাড়িতে এটি প্র্যাকটিস করবে। অবশ্যই পড়াশোনার মধ্যে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, সরকারি নীতিমালা মেনে চলবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। তোমাদের সুস্থ সুন্দর জীবন কামনা করেই আজকের মতো আমি এই ক্লাসটি শেষ করছি। ধন্যবাদ সকলকেই।